ডোকরা শিল্প, যেটা 4000 পুরনো শিল্প, একটা মহেঞ্জোদারো আমলের শিল্প, যেটা আমরা এবার দর্শকদের তুলে ধরতে চাচ্ছি। আমাদের থিমে পাট, তারপরে পোড়া মাটি, গাছের ছাল, তারপরে আপনার বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি হচ্ছে এই শিল্পটা। সারা তো আমাদের তোমরা ভালো করেই জানো যে অভিযান সংঘ নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে প্রতি বছরই আসে। আমাদের পুজো শেষ, আবার 2 মাস পরের থেকে আমাদের পুজো শুরু, মানে 8 মাস 9 মাস আগের থেকেই চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। পুজো মণ্ডপ, পুজো প্রতিমা, আমাদের পুজো প্রতিমার প্রতি বছরই একটা নতুন ধরনের আমরা নতুন চমক আনি। এবছরও নতুন চমক আছে, লাইটেরও নতুন কিছু আছে, চিন্তা ভাবনা আছে। প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ, নতুন করে নতুন ভাবনার মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে 3-4 মাস ধরে। 3-4 জায়গায় আমাদের মানে প্যান্ডেলের মানে ওপাশে 3-4টে প্যান্ডেল করে দিবারাত্মক কাজ চলছে। বাংলার সংস্কৃতি, বাংলার উৎসব যা আজ বিশ্বব্যাপী সমাদৃত, সেই বাংলার শিল্পী, বাংলার শিল্পকলা, বাংলার কৃষ্টি, সেটাকে আমরা তুলে ধরছি আমাদের সংস্কৃতি যাপনের মাধ্যমে। আমরা এখানে ডোকরা শিল্প করছি, যেখানে বাংলার সুদীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলার যে উৎসবে সেই বাংলার সুদীর্ঘ ইতিহাসকে আমরা তুলে ধরছি। আজকের দিনে যখন বিভিন্ন জায়গায় বাংলাকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করা হচ্ছে, যেখানে দুর্গা ঠাকুরের নাম থেকে শুরু করে, দুর্গা ঠাকুরের পিতৃ পরিচয় থেকে শুরু করে নানান বিশৃঙ্খলার একটা জায়গা কিছু কিছু বিভেদকামী শক্তি করে, তখন বাংলা সেখান থেকে পথ দেখায় এবং বাংলার শিল্পীকে, বাংলার শিল্পকলাকে এইভাবে আমরা তুলে ধরার চেষ্টা করি। অভিযান সংঘ একটা ঐতিহ্যবাহী ক্লাব, যা এই জনপদের যে ঐতিহ্য, যা আমাদের যে সকলকে নিয়ে চলার মানসিকতা, সমস্ত ধর্মের মানুষ এখানে আসেন। এখানে সারা রাজ্য থেকে যেমন লোক আসেন, তেমন সারা দেশ থেকে লোক আসেন, বিদেশ থেকে লোক আসেন। এবং আমাদের আকর্ষণ এই কারণেই, বাংলার যে সংস্কৃতি, যার মাধ্যমে বাংলার মান, বাঙালির সম্মান রক্ষার যে প্রয়াস, সেটা অভিযান সংঘ করে যাচ্ছে।